সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমরা গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্নোত্তর পর্বের আলোচনা শুরু করতে চলেছি। এই পর্বের আলোচনায় আমরা যেসব প্রশ্নগুলো দেখব সেগুলো হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ 5টি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 5টি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 5টি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন 5টি আর বিগত কয়েক বছরের প্রশ্নাবলী সেটাও 5টি। তাহলে আমাদের আলোচনা পর্ব শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের এই রকম আরও ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করবেন। তাহলে শুরু করা যাক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন 5টি দিয়ে। এই হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন 5টি। সবার প্রথম প্রশ্ন কি আছে, যে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ বাড়ালে আয়তন কী হবে। উষ্ণতা স্থির তার মানে এটা কিসের সূত্র? অবশ্যই। আর এখানে গ্যাসের চাপ বাড়ালে আয়তন কী হবে, এটা কিন্তু স্থির উষ্ণতা। উষ্ণতা স্থির মানে কিসের সূত্র? বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রে আয়তন কীভাবে পরিবর্তিত হয়? চাপের সঙ্গে ব্যস্তানুপাতে। তাহলে অবশ্যই এখানে যদি চাপ বাড়ে তাহলে আয়তন কী হবে? কমে যাবে, এটা হবে। এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার এসটিপি, গ্যাসের মোলার আয়তন কত হয়? 22.4 লিটার। পরম শূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয়। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কী হয়? শূন্য হয়ে যায়, সেটা -273 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে সেটা হবে শূন্য। পরের প্রশ্ন কী আছে, যে নিচের কোনটি চাপের এসআই একক? চাপ কি? চাপ মানে হলো যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তার মানে চাপ মানে হলো উপরে থাকবে বল আর নিচে থাকবে ক্ষেত্রফল। তাহলে বলের একক কি? নিউটন এসআই, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বা NM-2। তাহলে এটা হবে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসের আণবিক ওজন? বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাই? আণবিক ওজন পাই, তাই না? তাহলে আণবিক ওজন কত দাঁড়াবে? আণবিক ওজন M = 2 × D, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 দিয়ে গুণ করে দিতে হবে, বাষ্প ঘনত্ব মানে D, এইটা 2 দিয়ে গুণ, তাহলে 32 × 2 = 64। তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার পরের দিকে অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 5টি আমরা দেখে নেব। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 5টির প্রথম প্রশ্ন কী আছে, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস কাকে বলে এটা আমরা আগেই পড়েছি, তবুও বলছি যে যেসব গ্যাস PV = NRT সূত্রটা মেনে চলে, PV = NRT এই সূত্র যেসব গ্যাস মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে, আর যেসব গ্যাস মানে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। বাস্তবে আমরা কি দেখি, যে সব গ্যাসই বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসটা একটা ধারণা মাত্র। সত্যিকারের কথা বলতে কোনো গ্যাসই আদর্শ গ্যাস এর মতো হয় না, তাই তো? যাই হোক, সেটা আমরা সংজ্ঞায় তখন দেখেছি। ঠিক আছে, এটা পরেরটা, বয়েলের সূত্র অনুসারে P বনাম V এর লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? বয়েলের সূত্রে P বনাম V এর লেখচিত্র আঁকার আগে P আর V এর মধ্যে সম্পর্কটা দেখে নিতে হবে। V = 1/P, যখন কি T স্থির। এটা হচ্ছে কি বয়েলের সূত্র, বা PV = ধ্রুবক, এটাই ছিল। তো সেইখানে বয়েলের সূত্রের লেখচিত্রটা কীরকম ছিল যদি একটু মনে রাখতে পারো তাহলে জানতে পারবে, যে P এদিকে, V এদিকে, হ্যাঁ P এদিকে, V এদিকে। তাহলে এই ক্ষেত্রে লেখচিত্র এইরকম ছিল, তাই না? P বনাম V এর লেখচিত্র কেমন হবে সেটাই। এখানে দেখো P যত বাড়ছে ভিটা তত কমছে, আবার অপোজিট ক্রমে, সেটাও ঠিক। পরের প্রশ্ন কী আছে, বয়েলের সূত্র ও চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? বয়েলের সূত্র ও চার্লসের সূত্র, দুটো সূত্রেই একটা ধ্রুবক তো কমন, সেটা হচ্ছে কি? ভর, নির্দিষ্ট ভর। আরেকটা কি? বয়েলের সূত্রের ক্ষেত্রে T অর্থাৎ উষ্ণতা ধ্রুবক, আর চার্লসের সূত্রের ক্ষেত্রে P অর্থাৎ চাপ ধ্রুবক। তাহলে এই দুটো কিন্তু ধ্রুবক থাকছে। বয়েলের সূত্রে দুটো ধ্রুবক, চার্লসের সূত্রেও দুটি ধ্রুবক আছে। পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে? উষ্ণতার পার্থক্য কিন্তু দুটো স্কেলেই সমান, তাই না? কারণ এইখানে যখন 0 ডিগ্রি সেলসিয়াস, তখন ওইখানে কত? 273 ডিগ্রি 273 কেলভিন। এবার এটা যত বাড়বে এটাও তত বাড়ছে, অর্থাৎ পার্থক্যটা সমান। এটা যদি 10 বাড়ে এটাও 10 বাড়বে, তাই না? তাহলে 10 ডিগ্রি যদি পার্থক্য হয় তাহলে এদের মধ্যে পার্থক্যও কিন্তু 10 ডিগ্রি হবে। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? প্রমাণ তাপমাত্রা কাকে ধরা হয়? 273 কেলভিন, এটাকেই ধরা হয় প্রমাণ তাপমাত্রা। মানে 0 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা সেটা কেলভিন স্কেলে কত হয়? 273 কেলভিন। সেই 273 কেলভিনকেই কিন্তু প্রমাণ তাপমাত্রা ধরা হয়। অথবা তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত? এটারও উত্তর একই, যে তাপমাত্রার পরম স্কেল মানে কেলভিন স্কেলে সাধারণত ধরা হয় প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত? জলের হিমাঙ্কের মান আমরা সবাই জানি, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেটা প্রমাণ পরম স্কেল মানে কেলভিন স্কেল, আর কেলভিন স্কেল মানে 273 কেলভিন, এইটা হবে।
ঠিক আছে, তাহলে এই ছিল অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এবার পরের প্রশ্ন আমরা দেখে নেব। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 5টি। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 5টি। প্রথম প্রশ্ন কি আছে, যে এসটিপিতে 91 সেমি কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? এই প্রবলেমটা আমরা কি করে করব? দেখো এখানে কি কি দেওয়া আছে। দেওয়া আছে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 91 সেমি কিউব আয়তন। তাহলে এখানে সূত্র আমরা একটা জানি, P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এই সূত্রটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বলেই দিয়েছে যে উষ্ণতা গ্যাসের চাপ অপরিবর্তিত, তাহলে দুটোর ক্ষেত্রে চাপ অপরিবর্তিত, তাহলে P1 আর এই P2 দুটো কিন্তু সমান। এই ক্ষেত্রে P1 সমান সমান P2, তাহলে এটা থাকছে না। তাহলে ফাইনালি V1 বাই T1 সমান সমান V2 বাই T2, এই হচ্ছে সূত্র। এবার এখানে যদি বসিয়ে দিই, প্রথমটা কথা হচ্ছে 91 সেমি কিউব, তাহলে V1 সমান সমান 91 সেমি কিউব আয়তনের গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি করা হলো এসটিপিতে। তাহলে T2 বলে দিয়েছে, T2 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত, ওই উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, অর্থাৎ V2 সমান সমান কত হবে। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রাটাকে আমরা কি কেলভিনে করে নেব। এটার সঙ্গে 273 যোগ করলে কত হবে, 300 কেলভিন। এবার সূত্রে বসিয়ে দেখি কি পাওয়া যায়। V1 আছে 91 বাই T1 কত, T1 হচ্ছে এখানে লেখা হয়নি, T1 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাহলে 273 সমান সমান V2 বের করতে হবে, V2 বাই T2 হচ্ছে 300। তাহলে V2 সমান সমান কী দাঁড়াচ্ছে, 300 ইন্টু 91 বাই 273। 91 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে কত হবে, 100। তাহলে V2 সমান সমান 100, এটা সেমি কিউব। এই পরের প্রশ্ন কি আছে, এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? তাহলে দেখো এখানে যে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করতে বলেছে, কিন্তু আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, অর্থাৎ সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এতগুলো। কিন্তু এটা পরমাণু আর অণুর ব্যাপার আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু একটা অণুর কথা বলছি। একটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কটা পরমাণু আছে, 2টি পরমাণু আছে। কিসের, অক্সিজেনের কিন্তু 2টি পরমাণু আছে। তাহলে এতগুলোর মধ্যে কতগুলো থাকবে সেটা বোঝাই যাচ্ছে, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ এটা হয়ে যাবে 6 × 12.044 ইন্টু 10⁻23। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে নির্ণয় করো। ধরি এক্স ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান। তাহলে সূত্রটা কি, সূত্র হচ্ছে C/5 সমান সমান F - 32/9। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইট দুটোর মান আমরা এক্স ধরে নেব, কারণ সেই দুটো সমান। তাহলে x/5 সমান সমান x - 32/9, বজ্রগুণ করে দাও। তাহলে 9x সমান সমান 5x মাইনাস 5 দিয়ে এটা গুণ করলে কত, 5 × 10 = 1, 3 × 5 = 15, 16, 160। তাহলে এটা এই পারে নিয়ে এলে কত হবে, 9x মানে 5x অর্থাৎ 4x সমান সমান মাইনাস 160। তাহলে x সমান সমান 4 দিয়ে ভাগ করলে 4 × 4 = 16 অর্থাৎ মাইনাস 40 ডিগ্রি। তাহলে x এর মান 40 ডিগ্রি। পরের প্রশ্ন কি আছে, গ্যাসের অণুগুলোর গতির উপর উষ্ণতা ও চাপ কিভাবে নির্ভর করে। এই অংশটা আমরা আগে একবার আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরে ডান দিকে উপরে আই বাটনে ক্লিক করে তোমরা এই অংশটা দেখে নিতে পারো। পরের অংশে চলে আসি। গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্র V বনাম T সাহায্যে প্রকাশ করো। এই অংশটাও আমরা আগে জেনেছি, তবুও শুধু লেখচিত্রটা এই অংশটা আমরা আগে পড়েছি। এই অংশটা আমরা আগে পড়েছি, অর্থাৎ চার্লসের সূত্রটা আমরা জানি অলরেডি, কিন্তু V বনাম T লেখচিত্রটা কীরকম হবে সেটা একবার করা হয়েছে, আবারও করে দিই। দেখো এখানে যে V বনাম T যে লেখচিত্র, তার এদিকে যদি V নেওয়া হয় আর এদিকে যদি T নেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে এইরকম জায়গা থেকে শুরু হবে এবং পেছনের দিকে যখন এটা তো 0 ডিগ্রি সেলসিয়াস, পেছনের দিকে যখন এটাকে টানা হবে তখন যে জায়গায় মিলিত হবে সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে V বনাম T লেখচিত্র এরকম। এবং সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল VT সমান সমান V0 1
প্লাস মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস, টি বাই 273। তাহলে হয়ে গেল এটা। এবার পরের প্রশ্নের দিকে এগোই। পরের প্রশ্ন আছে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন 5টি। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন 5টি। প্রথম প্রশ্ন কি আছে যে 4 অ্যাটমসফিয়ারিক চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আর এর মান দেওয়া আছে, H = 1 বলে দেওয়া আছে। এইখান থেকে দেখো এটা একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা করার জন্য কি লাগবে, এখানে যেটা সূত্র সেটা হচ্ছে পিভি, আদর্শ গ্যাসের সূত্র পিভি = NRT। আর এর মান দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, টি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এনটা বের করে নিতে হবে। আর পি এখানে দেখো পি বলে দিয়েছে 4, আর ভিটা তো চেয়েছে আয়তন কত হবে। তাহলে সূত্র ভি = কি, তাহলে NRT/P। তাহলে এন এর মান কত আগে বের করে নিই। এন = কি, এন এখানে দেখো 8 গ্রাম বলেছে, তাহলে 8, আর হচ্ছে এইচ এর একটার মান 1, তাহলে দুটার মান 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4, তাই না? তাহলে এন = 4 মোল, তাহলে 4 ইন্টু আর এর মান বলে দিয়েছে 0.082 ইন্টু টি হচ্ছে 300 বাই পি, পি হচ্ছে 4। তাহলে এটা কাটাকাটি করলে যা দাঁড়াবে তাই, এবং সেটা তোমরা যখন গুণ করবে এখানে ফাইনালি কত পাবে এটা, তাহলে গুণ করলে দেখো এটা দাঁড়াবে মোটামুটি 24.6 এত লিটার। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? উষ্ণতার কেলভিন স্কেল কি? পরম শূন্য উষ্ণতা যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়ে যায়, পরম শূন্য উষ্ণতা। উষ্ণতার কেলভিন স্কেল কি? কেলভিনে তার মান কত? অবশ্যই আমরা জানি সেটা 273 ডিগ্রি না 273 কেলভিন। ঠিক আছে, এটা দুটো হলো। পরের প্রশ্ন কি আছে? বয়েলের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটি গাণিতিক রূপে প্রকাশ করো। এর আগে হয়েছে বলা, বয়েলের সূত্রের গাণিতিক রূপ আর বলছি না, গেল। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো এবং এর দুটি অনুসিদ্ধান্ত উল্লেখ করো। সেটা কি তাহলে? যে অ্যাভোগাড্রোর সূত্রটা কী ছিল, যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সমায়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এটা ছিল সূত্রটির বিবৃতি। এবং এরপর বলেছে অনুসিদ্ধান্ত কি কি। অনুসিদ্ধান্ত যেমন 1 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া অন্যান্য মৌলের গ্যাসগুলি অণু কিন্তু দ্বিপরমাণু, মানে দুটি পরমাণু গঠিত, 1। 2 নম্বর, যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে যে আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ। 3 নম্বর হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এই তিনটে কিন্তু এইখান থেকে আমরা জানতে পেরেছি, এই তিনটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এর পরের প্রশ্ন কি আছে? প্রমাণ চাপের মান কত? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে গঠিত সমীকরণটি লিখো। প্রমাণ চাপের মান, এটা বুঝতেই পারছো, প্রমাণ চাপ বলতে আমরা কি বলি, 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে সেটা কি করে বের করতে হয়, সেটা বের করে নেবে। 76 সেমি পারস্তম্ভের চাপ, তাহলে 76 ইন্টু পারদের ঘনত্ব 13.6, ঠিক আছে, এইটা পারস্তম্ভের চাপ, এটা বের করে নিতে হবে। আর তার সঙ্গে কি আছে, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে গঠিত সমীকরণটি লিখো। এই সূত্র দুটো সমন্বয়ের সমীকরণটা কী হবে? বয়েল ও চার্লস। বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? বয়েলের সূত্র থেকে আমরা জানি যে ভি প্রপোর্শনাল টু 1/p, যখন টিটা থাকছে স্থির। আর চার্লসের সূত্রে কি জানলাম? ভি প্রপোর্শনাল টু টি, যখন কি থাকছে, পিটা থাকতে স্থির। দুটো একসঙ্গে করলে কি হবে? ভি প্রপোর্শনাল টু টি বাই পি, বা ভি ইকুয়াল টু কে না আর দিয়ে দাও, আর টি বাই পি, বা এটাকে একবার লিখলে পিভি = আরটি, বা কেউ দিতে পারো, তাহলে কেটি। এইটা সমন্বিত রূপ, যেখানে অবশ্যই কেটা কিন্তু একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের লাস্টের প্রশ্ন, এইটা। এরপরের প্রশ্ন কি আছে? এরপরে আছে বিগত কয়েক বছরের প্রশ্নাবলী 5টি। দেখে নেওয়া যাক। বিগত কয়েক বছরের প্রশ্নাবলী 5টি। এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, 0°C তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে? খুব সহজ, পারা যাবে। 2014-তে এটা এসেছিল। 0°C প্রাথমিক তাপমাত্রা, অন্তিম তাপমাত্রা বের করতে হবে। নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, তার মানে চাপ স্থির রাখা হয়েছে, উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে আগের আয়তন যদি আমি ভি ধরি, পরের আয়তন ভি2 হবে, তাহলে গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে? চাপ কিন্তু এখানে স্থির বলেছে, স্থির চাপে, তাহলে চাপের কোনো পরিবর্তন নেই, তাহলে এখানে তাপমাত্রা আর আয়তনের পরিবর্তন হবে। তাহলে ঠিক আগের সূত্র, আগে এরকম একটা অঙ্ক করেছি, V1/T1 = V2/T2, করবে নিজেরা, এটা আর করলাম না আমি। পরেরটাতে চলে আসো। পরেরটা কি বলেছে? নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। একই অঙ্ক। পরের প্রশ্ন, বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পায়, এটি কি বয়েলের সূত্রের বিরোধী? অবশ্যই বয়েলের সূত্র বিরোধী নয়, কারণ এই ক্ষেত্রে দেখতে হবে যে বেলুন ফোলালে কিন্তু বেলুনের ভেতরে কি বাড়ছে? অণুর সংখ্যা বাড়ছে, ঠিক আছে। আর বয়েলের সূত্রে প্রথমেই বলা আছে যে গ্যাসের ভর কিন্তু নির্দিষ্ট, এই ক্ষেত্রে অণুর সংখ্যা বাড়ছে, মানে ভর বেড়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু বিরোধী
নয়, সেটা ব্যাখ্যা করে বলতে হবে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। এটা আমি একটু করে দিতে পারি। দেখো, চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা মানে যে সূত্রটা ছিল, সেই সূত্রটা থেকে কিন্তু আসতে পারবো আমরা। সেই সূত্রটা কী ছিল একটু আগে আমরা লিখেছিলাম, যে ভিটি সমান সমান একটা সূত্র, সেখান থেকে আমরা আসি, তাহলেই বোঝা যাবে এটা। দেখো কী ছিল, ভিটি সমান সমান V0 কী ছিল 1 প্লাস ধরে নিচ্ছি, তাহলে এখানে টি বাই 273, এটা ছিল সূত্র। এই ক্ষেত্রে দেখো টি এর মান যদি আমি কত বসাই, টি এর মান যদি আমি ধীরে ধীরে কমাতে থাকি, -273 বসিয়ে দিই, তাহলে কত হবে? তাহলে V0 1 মাইনাস 273 আর নিচেও 273, এইটা তাহলে কেটে দিলে কত দাঁড়াবে? 1 মাইনাস 1, তাহলে V0, তাহলে ফাইনাল ভি সমান সমান কী দাঁড়াচ্ছে? 0, এইটা, তাই না? তাহলে সেখানে কী হচ্ছে দেখাচ্ছে যে -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে আয়তনটা কী হচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি যে পরম শূন্য তাপমাত্রা একটা সংজ্ঞা এখান থেকে পাওয়া যাচ্ছে। এরপরের প্রশ্ন কী আছে, যে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান কেটি প্রমাণ করে। এটা আমরা আগেই প্রমাণ করেছি, তাই নতুন করে প্রমাণ করার দরকার নেই। তোমরা এই অংশগুলো দেখো, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক করবে, আর অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। ধন্যবাদ।